আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমাদের জন্য আবার আমি লাল পোয়া মাছ নিয়ে এসেছি। আর এই পোয়া মাছটা আজকে আমরা মাখা মাখা করে রান্না করব। যেরকম রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আর এটা আমি অনেক পছন্দ করি। তো দেখো, আমরা অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। তো এর ভিতরে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপরে দেবো আমরা লবণ। এর ভিতরে অবশ্যই আদা রসুনের পেস্ট দেব। আর এই হচ্ছে আমার মাছগুলা। তো এই খাবারটা অনেক মজা লাগে। লাস্ট টাইম দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি এই মশলাগুলোকে অবশ্যই ভালো করে মেখে নেব। তো তোমাদের এলাকায় এই মাছ আছে কি না, তোমরা কে কে মাছটা খেতে পছন্দ করো, তোমরা কীভাবে খাও, অ্যাটলিস্ট ডিটেলস জানাতে পারো। আমরা কিন্তু সাধারণত এই মাছটা এভাবে রান্না করি। তারপরে লাস্টে আমরা লেবু পাতা দিয়ে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আরেকটা আইটেম হচ্ছে, এটা আমরা বড়া করে খাই। বড়া করলেও কিন্তু কি যে মশলা দেখলে না, এগুলোর মধ্যে মাছ মিক্স করে আমরা যে কোনো ধরো লাউ পাতায় বা কচু পাতায় বা যে খাবারের পাতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা করে ফেলি। তো দেখো, আমরা মশলার সাথে মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে এই মাছটাকে মাখানোর পরে আধা ঘন্টা খানিক রেখে দিতে পারো, তাহলে মশলাগুলো ভালো করে মাছের গায়ে চলে যাবে। এটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আলতো করে মাছটা মাখাতে হবে, কেননা মাছগুলো অনেক নরম। তো বেশি চাপাচাপি করলে আবার মাছ কাটা থেকে মাছ বের হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমি আসলে গ্রামে আসলে আমার এইগুলো খাওয়া হয় বেশি। আমার ভাই বোর কাছে আমার এই আবদারগুলো থাকে। আর অবশ্যই চেষ্টা করে সবসময় আমি যেটা পছন্দ করি একবার মুখে বললেই হলো, ওটা করবে, ঠিক আছে? তো সেম ওয়ে আজকে দেখো, তো এগুলো হলে ভাত একটু আমার বেশি চলে। গ্রামে আসলে এই ছোটো মাছ খাওয়া হয়। আমি তো আসলে মাছ কাটতে পারি না, সময়ও পাই না। তো চলো এবার আমরা গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথম অবস্থায় আমরা কিন্তু আগুনের ফ্লেমটা বাড়িয়ে দেব, ঠিক আছে? তো তারপর যেটা একটু বলক চলে আসবে, তখন আমরা আবার চুলার জালটা একটু কমিয়ে দেব। তো দেখো, আমার এখানে কিন্তু মোটামুটি জালে হয়ে আসছে, মানে অনেকটা হয়েই আসছে মাছটা। আর এগুলো অনেক সময় জ্বালানোর কোনো কিছুই নেই, যেহেতু মাছগুলোও নরম। তো এর ভিতরে আমরা গাছ থেকে লেবু পাতা এনেছি, লেবু পাতা এনে দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে পারি না, অফ স্ক্রিনে করে ফেলেছি। তো দেখো কি সুন্দর একটা জুসি কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো যারা তোমরা এই মাছের সাথে পরিচিত বা এই খাবারটার সাথে পরিচিত, তারা অবশ্যই জানো এটা খেতে অনেক মজা লাগে। তো আমাদের রান্নাটা কেমন হয়েছে, তোমরা এটা খাও কিনা অবশ্যই জানাবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই করে রাখবে। আর অবশ্যই লাইক করবে যদি এখনও কেউ লাইক না দিয়ে থাকো। পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে যাবে। তো ভালো থেকো, আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ। আর তোমাদের এলাকাতে এটাকে কি বলে? আমার এখানে এটা মাছের পোড়াও বলে, বা মাছ মাখানো বলে। তো রাতের মেনুতে আমাদের এগুলোই ছিল। একটা জাটকা ইলিশের টক ছিল, তারপরে এটা চিংড়ি মাছ আর ডাল দিয়ে বড়া বানানো হয়েছিল। তো এটার রেসিপি আমি দেব। আর হচ্ছে আমার এই মাছটা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।